নমস্কার ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে সবাইকে আমার নমস্কার এবং স্বাগত জানাই। আপনারা অনেকেই এতক্ষণে বুঝে গেছেন যে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে স্বামী ভূতেশানন্দজির লেখা গ্রন্থ থেকে পাঠ করে আপনাদের শোনাচ্ছি। আপনারা অনুগ্রহ করে শুনছেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন, কমেন্টস করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরও আবার বলছি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটিকে উৎসাহিত করবেন। আজকে এমন একটি বিষয় আমি আপনাদের পড়ে শোনাব, যেটি আজকে আমরা কেশবচন্দ্র সেনকে এই অধ্যায়ে পাব। কেশব সেনের কথা আপনারা তো জানেন, ব্রাহ্মনেতা কেশব সেন। তিনি গড়িপাহাড়ে মানুষ ছিলেন, জন্ম এখানেই। আমি এই গড়িপাহাড়ি বাসিন্দা, আপনারা এই পরিচয়টা দিলাম। আজকে শ্রীম এত সুন্দর একটি বর্ণনা এখানে দিয়েছেন এই অধ্যায়টিতে, সেটি তো আর মুখে বর্ণনা করা যাবে না। তা ভূতেশানন্দজি লিখেছেন যে ঠাকুরকে স্টিমারে নিয়ে বেড়াবার জন্য কেশব সেন এসেছেন, ঠাকুরও যাচ্ছেন নৌকায়। মাস্টারমশাই এই দৃশ্যটির বর্ণনা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দিচ্ছেন গঙ্গার বর্ণনা, দক্ষিণেশ্বরের মন্দিরের বর্ণনা, নীল আকাশের বর্ণনা, সর্বোপরি সকল সৌন্দর্যের উৎস যিনি, সেই শ্রীরামকৃষ্ণের বর্ণনা। এই পরিবেশে কেশবের সঙ্গে ঠাকুরের মিলন হবে, মাস্টারমশাই তাই দেখবেন। তো এই দুই বিপরীত ভাবের দুইজন মানুষ আজকে মিলিত হবে, জাহাজে করে, স্টিমারে করে নদীবক্ষে ঘুরবেন। এই সব বর্ণনা কেশব সেন কেশব সেনকে নিয়ে ঠাকুরের এই বর্ণনাটি মহেন্দ্রগুপ্ত শ্রীম অসাধারণভাবে বর্ণনা করেছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতে। তা বাংলার শিক্ষিত যুব সমাজ তখনকার দিনে ছিল কেশবের গুণমুগ্ধ। কেশব তার বিদ্যাবত্তা, তার অসাধারণ বাগ্মিতা এবং সর্বোপরি তার নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্য দিয়ে যে নতুন আধ্যাত্মিক জীবনের সন্ধান দিয়েছিলেন, এই সব কিছু দিয়ে তিনি তখনকার নব্যশিক্ষিত যুব সম্প্রদায়ের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর সেই শিক্ষিত যুব সমাজেরই একজন ছিলেন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত। তাই খুব স্বাভাবিকভাবে তিনি কেশবের সঙ্গে ঠাকুরের তুলনা করে বোঝাবার চেষ্টা করছিলেন এই দুই মহাপুরুষের ভিতর মিলনের যোগসূত্রটি কোথায়। তিনি ভাবছেন কেশব ঠাকুরকে কী দেখে ভক্তি করছেন, আর ঠাকুরই বা কী দেখে কেশবের প্রতি এত আকৃষ্ট। দুজনের জীবনধারা তো সম্পূর্ণ বিপরীত খাতে প্রবাহিত। কেশব শিক্ষিত, শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখলে প্রায় নিরক্ষর, ঠাকুর মূর্তি পূজা করেন, আর এই পৌত্তলিকতার বিরুদ্ধেই কেশবের প্রচার। ঠাকুর সনাতনপন্থী, তিনি তিথি নক্ষত্র, প্রাচীন পূজা পদ্ধতি সব কিছুই মানেন, যা না মানাই হলো কেশবের অনুসৃত ধর্মের রীতিনীতি। মানে ব্রাহ্ম ধর্ম হয়েছিল যে কারণে, যে আমাদের হিন্দু ধর্মের যে পূজা পাঠ এগুলো তারা পছন্দ করেন না, কারণ ঈশ্বর নিরাকার, এইভাবে তারা এই ধর্মমত গঠন করেছিলেন। কেশব গৃহস্থ, আর ঠাকুর সন্ন্যাসের কোনো চিহ্ন ধারণ না করেও সন্ন্যাসীদের আদর্শ। আবার ঠাকুর প্রাচীন সন্ন্যাসী যাকে বলে তাও নন, কারণ তার জটা জুট নেই, গায়ে ভস্য নেই, উপরন্তু পায়ে জুতো আছে, এমনকি মোজাও মাঝে মাঝে মোজাও মাঝে মধ্যে পায়ে দেন। সুতরাং প্রাচীন দৃষ্টিতে ঠাকুর হয় অত্যন্ত শৃঙ্খলাবিহীন, নয় অত্যন্ত প্রগতিশীল। মোট কথা, প্রাচীনপন্থীদের কাছে তিনি মোটেই আকর্ষণীয় নন, আবার নবীনদের কাছেও তিনি বড় পিছিয়ে রয়েছেন। শিক্ষায় পিছিয়ে, ভাষার পারিপাট্যে পিছিয়ে, বেশভূষায় পিছিয়ে,
জামা পরেন বটে, তবে কীরকমভাবে পরবেন তার ঠিক নেই। কাপড় যদিও পরেন তো সেই কাপড় কোমরে থাকবে কি না, কি বগলে থাকবে তার ঠিক নেই। কাজে এরকম লোককে নিয়ে সমাজে সকলের সঙ্গে চলাফেরা করা যায় না। আর এই জন্যই তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেও খবর পাঠিয়ে তাকে আসতে বারণ করেছিলেন। এই তো হলো তখনকার সমাজের স্বীকৃতি। তাহলে ঠাকুর তো সম্পূর্ণ সমাজে একটা স্বীকৃতিবিহীন মানুষ। এহেন ঠাকুরের মধ্যে আধুনিক দৃষ্টিসম্পন্ন কেশব কি এমন দেখলেন? আর ঠাকুরই বা কেশবের প্রতি, যিনি তখনকার দিনে সনাতনপন্থীদের দৃষ্টিতে প্রায় বিধর্মী, কেননা তখন হিন্দুরা ব্রাহ্মদের হাতে জলও পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছিল, সে অন্য প্রসঙ্গ। মানে এরকম একটা বিধর্মী বলছি কারণ তারা ধর্ম ত্যাগ করেছিল, হিন্দু ধর্ম ত্যাগ করেছিল। কি দেখেই বা এত আকৃষ্ট হচ্ছেন? যাই হোক, কেশব সেনের সঙ্গে মাস্টারমশাইয়ের যে খুব ঘনিষ্ঠতা ছিল তা আমরা জানি, এবং এই ঘনিষ্ঠতা এত নিকট যে তিনি ওদের জাহাজে সাদরে গৃহীত হয়েছেন। এখন তিনি ব্রাহ্ম ভক্তদের দৃষ্টিতে ঠাকুরকে দেখবেন। কি সুন্দর বর্ণনা! আবার ঠাকুরের দৃষ্টিতেও দেখবেন ব্রাহ্ম ভক্তদের কীরকম দেখায়। এই কৌতূহল নিয়ে তিনি এসেছেন, দেখছেন, বর্ণনা করছেন। এদিকে ঠাকুর নৌকায় উঠেই সমাধিস্থ। ঠাকুরের মনের কথা তিনি খুলে বলেননি, তাই আমরা জানি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে তার হয়তো সেই সময় মনে পড়েছিল কেশবের কথা। ধর্মাত্মা কেশব, ভক্ত কেশব, ঈশ্বরানুরাগী কেশবের কথা। আর সেই পথ অনুসরণ করে মনে পড়ছে শ্রী ভগবানের কথা, তাই তিনি সমাধিস্থ। ব্রহ্মভক্তেরা উপভোগ করছেন এই দেব দুর্লভ দৃশ্যটি। ভগবানের কথা চিন্তা করে মানুষ কতদূর তন্ময় হয়ে যেতে পারে যে তার দেহগান ভুল হয়ে যায়। এটা হয়তো বইয়ে লেখা থাকতে পারে, কিন্তু কজন মানুষ দেখেছে এই দৃশ্য? এ তো দশায় পাওয়া নয়, মানে ভূতের দশা ফশা এই সমস্ত যাদের পাওয়া হয় সেটা নিয়ে বলতে চাইছেন, যা হলো মূর্ছা বা অজ্ঞানের অবস্থা। কাজে এইভাবে মূর্ছা অনেকেই যায়, তো এটা তো সেটা তো মূর্ছা অবস্থা নয়। আমাদের বন্ধু একাধিকজন এই দশার অনুভব করেছেন। অনেক সময় কীর্তন করতে করতে এদের জ্ঞান লোপ হতো। এদের যেমন বাহ্য কোনো জ্ঞান থাকতো না, তেমনি আন্তর্জ্ঞানও থাকতো না। এটা কোনো অনুভূতির লোপ হয়ে যেত, অনুভূতিরই লোপ হয়ে যেত। তো যখন ভাব সমাধির সম্বন্ধে একথা বলছি না, সাধারণত আমাদের চোখে যা পড়ে তার কথাই বলছি। এত কথা বললাম এই জন্য যে আমাদের এ সম্বন্ধে খুব সচেতন থাকা দরকার। ভূতেশানন্দজির এটি মতামত। কারণ তা না হলে আমরা একটা বাহ্য সাদৃশ্য দেখে সাধন পথের এক অনুন্নত অবস্থাকে একটা উন্নত আধ্যাত্মিক অবস্থা বলে ভুল করতে পারি। কিন্তু ঠাকুরের অবস্থা অন্যরকম। আনন্দের সাগরে নিমজ্জিত তিনি। আনন্দ তার চারদিকে বিচ্ছুরিত হচ্ছে, আর তার মুখে সেই আনন্দেরই প্রতিফলন। কাজে যারা এমনি মূর্ছা যায় বা কীর্তন করতে করতেও অনেক সময় তাদের জ্ঞান লোপ পায়, এটার সঙ্গে এটার তুলনা হয় না। কেননা সেই অবস্থায় তিনি আনন্দ যে তার মুখে চোখে বিচ্ছুরিত হয়, সেই আনন্দ কিন্তু সত্যিকারের সমাধি অবস্থা, ভাব সমাধি অবস্থা। এটাই ভূতেশানন্দজি এখানে আমাদের স্মরণ করালেন। যাই হোক, অতি সন্তর্পণে তাকে জাহাজে তোলা হলো। চলতে পারছেন না, ইন্দ্রিয়েরা কোনো কাজও করছে না। কোনো রকমে তাকে কেবিনে বসানো হলো। চারদিকে লোকের হুড়োহুড়ি। সমাধি থেকে বুত্থিত হয়ে তার প্রথম কথা হলো, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর এই রকম কষাঘাত করে কথা আরও অনেকবার বলেছেন অনেক জায়গায়, কিন্তু এই কষাঘাতে আমাদের দেশভাব উৎপন্ন হয় না। কারণ তিনি এই কষাঘাত করছেন, তিনি আমাদের প্রতি অপার করুণা সম্পন্ন। আমরা যেরকম ভয়ানকভাবে ঘুমন্ত,
এই রকম কষাঘাত না করলে আমাদের ঘুম ভাঙবে কি করে? আমরা জানি একদিকে তিনি তিক্ত সমালোচনা করছেন, অন্যদিকে আবার আমাদের জন্য রয়েছে তার অকুণ্ঠ সহানুভূতি আর কল্যাণ চিন্তা। যে কল্যাণ চিন্তায় তিনি নিজের মুক্তি পর্যন্ত তুচ্ছ করে দিয়ে মাকে বলছেন, মা আমায় বেহুশ করে দিসনি মা, আমি যে এদের সঙ্গে কথা বলবো। যে সমাধি অবস্থা লাভের জন্য মুনি ঋষি যোগীরা জন্ম জন্মান্তর ধরে সাধনা করে চলেছেন, সেই অবস্থাকে তিনি তুচ্ছ করছেন জীবের দুঃখ দূর করার জন্য। তাই ঠাকুর যখন বলছেন, মা আমি কি এদের বেড়ার মধ্য থেকে রক্ষা করতে পারবো, তখন তার ভাব এই যে মা আমায় শক্তি দে, সামর্থ্য দে, যাতে আমি এদের এই বেড়া ভেঙে মুক্ত করতে পারি। দেখুন কত সাংঘাতিক কথা। এই যে বেড়া ভাঙার কথা বলছেন, এটা তো একটা বন্ধনের বেড়া। কেননা হিন্দু ধর্ম থেকে তিনি আলাদা হয়ে ব্রাহ্ম ধর্মকে মানুষকে প্রভাবিত করতে চেয়েছিলেন, কিন্তু সেটিও তো একটি বন্ধনেরই বেড়া। স্বামী বিবেকানন্দজি এখানে বলেছিলেন যে আমরা লোহার শিকল ছেড়ে রূপোর শিকল পরি, রূপোর শিকল ছেড়ে সোনার শিকল পরি, কি তারপরে হয়তো হীরের শিকল পরব, কিন্তু মূলত এটা শিকলই। এই যে শিকল তার মানে বন্ধন, তাই বন্ধন থেকে মুক্ত হতে গেলে ঠাকুর তাদের সেই পথ নির্দেশ দিচ্ছেন যে বন্ধন মুক্তির জন্য যে ধরনের ভক্তি, প্রেম, ভালোবাসা দরকার, সেই ভালোবাসাই তো জীবন মুক্তির উপায়। ঠাকুর নিজের এই বাহ্যদশা, অর্ধবাহ্যদশাতেও তিনি মানুষের কথা চিন্তা করতেন, কল্যাণের কথা চিন্তা করতেন। মানুষের এই বন্ধন দশা থেকে মুক্ত করার জন্য তিনি ভেতরে ভেতরে কাঁদতেন, মায়ের কাছে প্রার্থনা করতেন, মা এসব তাদের বন্ধন থেকে মুক্ত করো। কারণ মানুষ তো অনন্ত আত্মা, এই অনন্ত আত্মার মুক্তি তিনি চাইতেন। কারণ আমরা ঘুমোঘোরে আচ্ছন্ন রয়েছি। এই ঘুম না ভাঙলে এই অনন্ত আত্মা যে বিশাল অনন্ত জগতের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, এটা আমাদের অনুভবটা আসবে না। তার জন্য প্রয়োজন ঠাকুরের শরণাপন্ন হওয়া। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শরণাগত করো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সব মানুষের মনে জাগুক ঈশ্বর পাওয়ার আকাঙ্ক্ষা, ঈশ্বরের দিকে মন ধাবিত হোক, মানুষ মুক্ত হোক, অনন্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ুক তাদের আত্মা, তাদের মন। এই মনের থেকে, বন্ধন থেকে মুক্ত হওয়াটাই আগে প্রয়োজন। যাই হোক, আজকে এইখানে শেষ করলাম ভিডিওটি। এই এপিসোডে আপনারা যদি ভালো কিছু পান একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার সাক্ষাৎ হবে।